ভোলাগঞ্জ সাদা পাথরের পর্যটন কেন্দ্র। প্রকৃতির নির্মলতা আর পাথরের ফাঁকে পানির ছলাৎ ছলাৎ শব্দ বিমোহিত করে তোলে বিনোদন প্রেমীদের। পাহাড়ি ঢলে ধলেই নদের উৎসমুখে ভেসে আসা সাদা পাথর দিয়ে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে সিলেটের ভোলাগঞ্জের এই স্থানটিকে। প্রায় 5 একর জায়গা জুড়ে এই পর্যটন স্পটটি একসময় পরিচিতি পায় সিলেটের প্রকৃতি কন্যা সাদা পাথরের দেশ হিসেবে। কিন্তু একটি চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অতি মূল্যবান এই পাথর চুরি করলেও এতদিন তা ছিল অন্তরালে। যদিও ক্ষমতার পালাবদলের পর বর্তমান প্রভাবশালী চক্র ও পূর্বের চক্র একসাথে মিলে দিবারাত্রি লুট করে নেয় সব পাথর, ফলে শ্রীহীন হয়ে পড়ে প্রাকৃতিক এই পর্যটন এলাকা। গণমাধ্যমের কল্যাণে পাথর লুটের ঘটনা সামনে আসলে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়ায় নিজের অসহায়ত্ব তুলে ধরেন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে, আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ালেও নির্দেশনা আসে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিল এবং লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার। আর এরপর নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী অভিযানে 12,000 ঘনফুট পাথর উদ্ধার সহ গ্রেপ্তার করা হয়েছে এক ইউপি চেয়ারম্যানকে, যদিও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমাদের ইকোসিস্টেমকে ইমব্যালেন্স করার জন্য, এবং আমাদের যে প্রাকৃতিক নৈসর্গিক একটা সৌন্দর্য ছিল সেটা তারা ধ্বংস করে দিয়েছে। বহুল আলোচিত হয় বর্তমানে প্রশাসন তৎপরতা দেখালেও এতদিন কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। যে অসাধু ব্যবসায়ীরা এটাকে বা অসাধু লোকগুলা, ব্যবসায় আমি বলবো না, অসাধু মানুষগুলা বা অসাধু লোকগুলা যে এগুলো নিয়ে গেছেন, এটা হলো আমাদের যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমকে ইমব্যালেন্স করে ফেলছে। তবে সবারই দাবি কঠোর শাস্তির আওতায় আসুক চক্রের প্রত্যেকে, আর স্বরূপে ফিরে আসুক ভোলাগঞ্জ সাদা পাথরের পর্যটন কেন্দ্র। আবু সাদপু, মাই টিভি, ঢাকা।